গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। অনেকদিন পর আবার ভিডিও শুরু করলো আজকে সকাল বাজে, এখন হচ্ছে 7টা বাজে 10 মিনিট বাকি। সকালে বাসি কাজ সেরে চান টান করে একবারে পুজো টুজো করে চা আর বিস্কুট নিয়ে এই যে চায়ের গ্লাসটা এখানটা রেখেছি। ঝুনু বাড়িতে আজকে একটা সদস্য সংখ্যা কম আছে, তোমাদের দাদা নেই, গাড়ি নিয়ে গেছে একটুখানি এতে ঘাটশিলা, সেখানে গেছে। তো আমি আর ছোনু আজকে চায়ের আড্ডাটা কী বলতো, সবাই মিলে একসঙ্গে থাকলে গল্প গরু গাছে ওঠে বলে না, চায়ের আড্ডাটা সেরকম। এক গল্প শুরু থেকে করি আর অনেকটা দূরে চলে যায়। তাই ভাবি সমস্ত কাজ ছেড়ে বেশ চাটা খাবো, তবে ভালো লাগবে। চায়ের পর যদি মনে হয় যে অন্য কাজ আছে, সেই চায়ের খাওয়া ইন্টারেস্টটা চলে যায়। ঠান্ডা লেগেছে খুব। গরম গরম চা খেতে হবে। আমি যে আওয়াজ করেছি ছোনু আপনি করছে, কথা ধরার জন্য সবসময় বসে থাকে। বলতে হয় না, এগুলো মন দেখলেই বোঝা যায়, তাই না? কিছু কিছু জিনিস আছে না, কথা বলা যায় না, মন দেখলেই বোঝা যায় যে মানুষটার মনটা খারাপ না ভালো। সেরকম চা খাচ্ছে ক্রিম কেক আর বিস্কুট দিয়ে, ব্যাপক লাগে। ক্রিম কেক আর বিস্কুট, টোস্ট বিস্কুট শেষ হয়ে গেছে না, টোস্ট বিস্কুটই বেশি ভালো লাগে আমাদের। এই নে ভালো করে খা, অল্প করে খাচ্ছিস কেন? এই পড়ে যাবে বিস্কুটটা, চায়ে ডুবিয়ে দিয়েছিস। কামড়া 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 কামড়া, নরম হয়ে গেছে। নাহলে পড়ে যাবে চায়ের মধ্যে এক্ষুনি। তো চলো আজকে দিনটা শুরু করি, আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। ওরা বলছে বৃষ্টি হবে কালকে, শনিবার রবিবার। কী হবে, এই শীতকালে যদি বৃষ্টি হয় ভালো লাগে? শীতকালে বিছানার তোলাটা যে কি কষ্টের কাজ, ইচ্ছা করে না। পরিপাটি করে বিছানা তুলে আজকে সোনুর বিছানাটা তুলে দিয়ে এলাম, এতে পুজো টুজো করে। কেননা পুজোর আগে বাসি বিছানাটা, ওই জন্য বিছানা তোলাটা শীতকালে ভীষণ, কিন্তু গরমকালে অতটা মনে হয় না, খালি মশারিটা খোলো ব্যাস হয়ে যাবে। গরমকালে মানে বেশিরভাগ দিন মশারি খাটিয়ে না যাই দিও, কিন্তু শীতকালে তো করতেই হয়। কিন্তু ওই যে বিছানা তোলাটা খুব চাপের, যেমন ঘুম থেকে উঠতেও বিরক্ত লাগে, সেরকম একদম হয়, বিছানা তুলতেও বিরক্ত লাগে। এই চাটা পড়ে যাচ্ছিল, ব্যাপক। একদিন কফি খেতে হবে। সকালবেলা চাটা খেয়ে বাঁধাকপি হবে আজকে, বাঁধাকপি মশলা করে দিয়েছে, মেশিনে বসে করছে। মেশিনটা করে নিয়ে কাজ আছে, এটা করে নিলে তবে সকালে জলখাবারটা রেডি করবো। ভাত হয়ে গেছে, বিউলির ডাল হয়ে গেছে, আমাদের কি হয়ে গেছে আগে সকালে জলখাবার আমরা ভাত খাবো বেগুন পোড়া দিয়ে। শীতকালে বেগুন পোড়া না হলে ঠিক জমে না। পেটে ভাতটা যেই পড়েছে অমনি ঠান্ডা লাগতে শুরু করেছে। এবার যে চাদরটা গায়ে দেবো, চাদর নিয়ে কোনো কাজও করা যায় না। একটুখানি বসি, রান্নাটা হতে দেরি আছে, কেননা বাঁধাকপি তো একটু সময় লাগে। গোপালের এই জামাগুলো একটুখানি জলটা না ঝরে গেলে না গন্ধ হয়ে যায়। এমনিতে তো শীতকাল, চট করে শুকোতে চায় না, আজকে আবার রোদের সেরকম জোরও নেই। চলো একটুখানি রোদটা এখানটা একটু বসি। শীতকালে ভাত খাওয়া মানে বিশাল একটা ব্যাপার। চলো, খাওয়াটা তো হয়ে গেল, একটু ঝামেলা মিটে গেল, রান্নাটা হতে দেরি আছে। আর তারগুলো দেখেছো, কোনো তারে এমন নেই যে নেই, এখান থেকে শুরু করে এখানে এখানে এই দেখো পুরো প্রত্যেকটা লাইন দিয়ে তারগুলো ভাবে কাদের বাড়িতে আমি এসে পড়েছি। বাবা
আজকে রান্না হচ্ছে দেখো বাঁধাকপির তরকারি, সিম দিয়ে পেঁপে ভাজা, মূলো ভাজা, ইমলির ডাল, এখানে আছে ভাত, আর আজকে হচ্ছে সিম দিয়ে বাঁধাকপি দিয়ে তরকারি। শেষ করে দিয়েছে, আমার একটু দরকার লাগে, তাহলে কি করবো এদের জন্য। কি বলবো, মুখে পেন ঢুকাচ্ছিস কেন? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ওটা যাবে না কি আদি গো? চলে যাও, না না লাল শাক নিয়ে আসেন। ওরে বাবা, অবশ্যই তো একটুখানি অল্প সিম খাবে না। এই যে মা এখনো চাদর গায়ে দিয়ে বসে আছে, চাদর মাথায় কি দিয়ে। করবো বলো তো, আমার ঠান্ডা লেগে যাচ্ছে, কেসে কেসে মরে যাচ্ছি আমি। বেশি দিতে হবে না, অল্প একটুখানি। আর না না না, ওতে হয়ে যাবে। যাও, চলে যাও দুজনে। টেস্ট করে দেখবো। হবে না না সেটাই বলছিলাম তো, না উপরে যাবো না, উপরে চড়া আর রোদ্দুর। এখন একটু হালকা হয়ে গেছে, একবার হচ্ছে না চলাই দাদি, আর টেস্ট করবি তো, চলে বেশি করে বলো, শুধু শুকোতে দিয়ে তো শুধু খেতে হবে। ও বড় করে ভালো হয়েছে। এমন খেয়ে নিলে গরম কি হবে, তখন খাওয়ার সময় জানা ভালো লাগে না। আগে আমরা খুব নোংরা মেথি চিংড়ি জানাই, মেথি চিংড়ি না, গুঁড়ো চিংড়ি। হ্যাঁ কি জানতো না। ফালতু না ওকে। হুম, ফোড়ন কাটা। উঠে বস, উঠে বস, উঠে বস। আমাদের বাড়িতে করে, আমাদের তখন এখন বেড়েছিল এরকম বাঁধাকপি ঝোল করতো। ঝোল মানে রুটি খাওয়ার তরকারি গো, ডালা ডালা মতো ঝোল ঝাল মিষ্টি মিষ্টি করে। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাঘরটা খালি পরিষ্কার হবে। এই তো এখানে খালি রান্নাঘরটা পরিষ্কার করবো। চায়ের গ্লাস আমাদের। এই কাপটা দেখো কত সুন্দর। বিকালে চা হবে। রান্নাঘরে মানে ইঁদুর ঢুকছে। হ্যাঁ ঢুকছে তো, ওই ডামটা কাটছে। খাদান তো কবে রিলিজ হয়ে গেছে, আজকে হলো যাবে নাকি দেখতে? তো আমাদের মেনু দেখো, পেঁপে ভাজা, মূলো ভাজা, বাঁধাকপির তরকারি,
খাওয়া দাওয়া করে ঘর দৌড় মোচা হয়ে গেল আমাদের। বোঝা যাবে না, খাওয়া দাওয়া হয়ে গিয়ে সব কাপড় ধোয়া হয়ে গেল। ভিজে নাইটি খাইটি ঘর দৌড় মোচা কমপ্লিট। এবার চেষ্টা করে শুয়ে পড়বো ব্যাস। দরজা দিয়ে দিলাম, নাহলে বাথরুমে লাইন পড়ে। সকালে যেমন একবার লাইন পড়ে আমাদের, আর এখন একবার লাইন পড়বে। পরপর যাই তো, মা যাবে, আমি যাব, সুচুরিটা যাবে বাথরুমে। কেন আমাদের একটা অভ্যাস, সে সকালে যেহেতু করি কি বলে কাপড় ধুই, মানে চান টান করি মনে করো, তখন একবার ধোয়া, আর একবার এই দুপুরবেলা খেয়ে দিয়ে তখন একবার ধুয়ে দিই। এইখানেই দিয়ে দিলাম, আর ছাদে গেলাম না। চলো সোয়েটার ফোয়েটার পরে শুয়েছি, আদা লেপ দিচ্ছে না আমাকে একটুও শোনো। এই দেখো দিয়ে চলে গেছে, আর আমার গায়ে একটু লেপ নেই, যাবি এরকম। এইবার ওকে দে দে আবার। আর শীতকালে এরকম ভালো লাগে তোর? আওয়াজ শুনে চলে এসছে দাদা কি করছে বলে। আর এদের দু ভাইয়ে কাল থেকে ডিভোর্স হয়ে গেছে। এই যে এর তাই এর সাথে দু ভাই কালকে ডিভোর্স। তো কাল থেকে ওদের দু ভাইয়ের সঙ্গে এত কালকে মারামারি হয়েছিল, এত ঝগড়া হয়েছিল। বিট্টু লেপের তলায় শীতকালে ঢুকিস না। দেখো ও শুয়ে পড়েছে, আর এই যে এও তাই, দুজনে কেউ কারোর সঙ্গে কথা বলছে না, ডিভোর্স হয়ে গেছে কাল থেকে। কাল থেকে কথা নেই ওদের। তো আমি আর সুচিতা বাইরে বেরিয়েছি একটুখানি একটুখানি খাওয়া দাওয়া করবো বাইরে দুজনে। আজ যে বাইরে রাস্তায় দোকানগুলো হেভি লাগছে, যাওয়ার সময় দেখাবো। ক্রিসমাসের জন্য সব সাজিয়েছে, দোকানগুলো সাজিয়েছে, দেখো কত সুন্দর করে। ভাত হজম হয় না বলে না বাবাই। আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম। কি খাওয়া দাওয়া করলাম? বিরিয়ানি 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 খেয়ে চলে এসছি আমরা দুজনে। এই বিরিয়ানি ছোনু দেখে, এবার আমাদেরকে পেটাবে। ওদেরকে নিয়ে আসবে। ছোনার যে পড়া ছিল, তাছাড়া মানে মা করেছে আলুর পরোটা করে রেখে দিয়েছে, যার জন্য নিয়ে যেতে পারা যায়নি। তাই আমরাই খেয়ে চলে এলাম। ওদেরকে একদিন নিয়ে এসে ছোনু পড়তে গেছে, এখনো যদিও বাড়িতে নেই। এই তো হচ্ছে ব্যাপার স্যাপার, অন্ধকার। ঠান্ডা কমে গেছে, ঠান্ডা কমে দেখো ঠান্ডা এখন বুঝতে হয়েছে, এখন আগে জানতাম না, আগে ঘুমান না। ব্যান্ডেড কাল থেকে আবার লোকাল ট্রেন বন্ধ থাকবে বলছে। কাজ চলছে তো, কাল থেকে শুরু হবে না কদিনে হচ্ছে। তো বাড়ি চলে এলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি। হ্যাঁ, হাঁপিয়ে গেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা। নতুন ভিডিওর সাথে দেখা হবে একটা নতুন দিন। চলো, এই তো বছর আর এই কটা দিন, তারপরে আবার একটা নতুন দিন, নতুন বছর সব শুরু হয়ে যাবে। দেখতে দেখতে একটা বছর কি করে কেটে গেল। তো চলো, আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা। হ্যাঁ, এবার ছোনুর আসার সময় হয়ে যাবে। ঘুরে আস্তে আস্তে ছোনুর সময় হয়ে গেল আসার। 7:30টার মতন বেজে গেল। চলো টাটা, হাঁপিয়ে গেছি।